এপিসোডের শুরুতেই অনেক বৃষ্টি হচ্ছিল। মাহিরু বলে, এই আবহাওয়া আমার একেবারেই পছন্দ না, এতে আমার চুল খুব খারাপ হয়ে যায়। তখন আমানে বলে, আমার তো এই বৃষ্টি খুব ভালো লাগে, কারণ এর জন্যই তুমি আমার এত কাছে আসো। মাহিরু একটু লাজুক হয়ে পড়ে। আমানে তার চুলের প্রশংসা করে, তারপর বলে, বৃষ্টির আর একটা সুবিধা হলো শপিং মলে ভিড় কম থাকবে, আর আমরাও বেশ ছাড় পেয়ে যাব। তখন মাহিরু বলে, মনে হচ্ছে তুমি একা থাকতে থাকতে অনেক কিছু শিখে গেছো। তারপর দুজনে বাড়ি ফিরে আসে। মাহিরু জিজ্ঞাসা করে, আজ তোমরা খেলাধুলার ক্লাসে খুব গভীরভাবে কথা বলছিলে। আমারও জানতে ইচ্ছে করছে তোমরা কি কথা বলছিলে। এটা শুনে আমানে ঘাবড়ে যায়। তারপর দৃশ্য কাট হয়। আমরা দেখি আমানে সবাইকে বলছিল, আমরা এখন পর্যন্ত কাপলের মতো কিছুই করিনি, আমরা এখনো দরকার নেই। মাহিরু বলে, তুমি যখন এমন কথা বলো তখন আমার আরো বেশি চিন্তা হয়। আমানে বলে, আরে পাগল, আমরা ছেলেরা মাঝে মাঝে এমন আজে বাজে কথা বলে থাকি, তুমি বেশি ভেবো না। তখন মাহিরু বলে, আচ্ছা ঠিক আছে, যদি তুমি কিছু বলতে না চাও আমি জোর করব না, আর সব কথা শেয়ার করাটাও জরুরি না। তখন আমানে বলে, তোমার এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। মাহিরু এটা শুনে একটু খুশি হয়। আমানে তাকে জিজ্ঞাসা করে, তুমি জিতুসের সঙ্গে কিছু কথা বলেছিলে, মানে কাপড়রা যা করে সে বিষয়ে। মাহিরু একটু লজ্জা পেতে শুরু করে। আমানে বলে, ওকে আমাদের সম্পর্কে সব শেয়ার করার দরকার নেই, আমি চাই না ওর কাছে কিছু অদ্ভুত লাগুক। তারপরের দিনে স্কুলে মাহিরু আমানকে বলে, আজ তুমি একা বাড়ি চলে যাও, আমার একটু কাজ আছে, আর তুমি একাই যেও, কোনো মেয়ের সঙ্গে চলে যেও না। আমানে বলে, আমাকে কি তেমন মনে হয় যে কোনো মেয়ের সঙ্গে চলে যাব? মাহিরু বলে, না, তবে মেয়েদের ওপর আমার ভরসা নেই, যদি কেউ তোমার সঙ্গে চলতে বলে। তখন আমানে তার মাথায় হাত রাখতে যাচ্ছিল, কেউ তখন বন্ধুদের দেখে থেমে যায়। তারপর বলে, আমার জীবনে শুধু একটাই মেয়ে আছে, আর সেটা তুমি, তাই বেশি চিন্তা করো না। মাহিরু এটা শুনে একটু স্বস্তি পায়। তারপর সে বলে, তুমি ভুল বোঝো না, তাই বলে দিচ্ছি, আমি আর চিতোসে সাঁতারের পোশাক কিনতে যাচ্ছি। তখন আমানে ভাবে, এটা কিভাবে সম্ভব, কারণ ও তো সাঁতারে জানে না, শিখতেও চায়নি। আর হঠাৎ এখন কি হলো? তখন মাহিরু বলে, তুমি আমার কাছে বেশ হট লাগো। আমানে বলে, তাহলে আগে আমি কেমন ছিলাম? মাহিরু বলে, এখন তুমি অনেক কনফিডেন্স, তাই বেশি হ্যান্ডসাম লাগো, আমার হার্টবিট বেড়ে গেছে। তখন আমানে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আমিও বলতে চাই, আমার বুকটাও খুব জোরে ধুকপুক করছে, আর তাই এখন রোমান্টিক কিছু করতে ইচ্ছে করছে। মাহিরুও তেমন কিছু করতে চাইছিল। তারপর মাহিরু তার হাত ধরে বলে, এখন তোমার শরীরটা বেশ ভালো হয়েছে। আমানে বলে, তাহলে আগে আমি কেমন ছিলাম? মাহিরু বলে, না, তোমাকে একটু লোগা রাখতো। তারপর পেট ছুঁয়ে বলে, এখন তো তুমি বেশ ফিট লাগছো। আমানে বলে, মাহিরু প্লিজ এমন করো না, তাহলে কন্ট্রোল থাকবে না। তারপর সে তাকে জড়িয়ে ধরে। মাহিরু বলে, তুমি যখন আমাকে আমার খুব ভালো লাগে, শুধু সুড়সুড়ি দিও না। আমানে বলে, আমি বলেছিলাম না এসব করো না। তখন মাহিরু তাকে উত্তেজিত হয়ে দেখে বলে, এখন ঠিক সময় আসেনি। আমানে বলে, তুমি ঠিক বলছো, এর বেশি নিজেকে সামলাতে পারছি না। মাহিরু একটু ঘাবড়াতে শুরু করে। আমানে বলে, চিন্তা করো না, আমি এখনো কিছু করছি না। এরপর দুইজনে পাশাপাশি বসে থাকে। মাহিরু বলে, এমন নয় যে আমি কিছুই চাই না, শুধু একটু লজ্জা লাগছে, আর আমি তো চাই তুমি আমাকে খুব বেশি ভালোবাসো, তবে এজন্য চাপ দিতে চাই না। আমারে বলে, মনে হচ্ছে তুমি আর কোনো রাস্তা রাখোনি, এভাবে বললে আজ আমি তোমাকে বাড়ি যেতে দেব না। মাহিরু বলে, তুমি তোমার গার্লফ্রেন্ডের অনুমতি বোঝো আর সম্মান করো, সত্যি আমি খুব লাকি যে তুমি আমাকে ভালোবাসো। তার এই কথা শুনে আমানে তার গালে চুমু দেয়, বলে, সরি, এখন আর কন্ট্রোল করা মুশকিল ছিল। মাহিরু বলে, তুমি আমার বয়ফ্রেন্ড, এতে কোনো সমস্যা নেই। আমানে বলে, তাই নাকি, তাহলে আমি আরো কিছু করতে চাই। তারপর সে তার কাঁধে একটা লাভ বাইট দিয়ে দেয়। এটা দেখে মাহিরু একই কাজ করে। দুজনে খুব খুশি হয়। তারপর স্কুলের দৃশ্য দেখানো হয়। আকাজাও বলে, অবশেষে স্কুল শেষ হতে চলেছে, এখন দারুণ মজা করব। আমানে বলে, তোর পড়ার মন নেই বলেই ছুটি পছন্দ। সে বলে, তুমি থাকো তোমার মতো,
সারাদিন তো মাহিরুর সঙ্গে লেগেই থাকো, আমাদের কথা তো ভাবোই না। আমানে বলে তেমন কিছু না, আমরা নর্মালি কথা বলি। ইউদাও বলে ও ঠিকই বলছে, তোমরা দুজন বেশ জোরাজোরি করো, আমাদের কাছেও অদ্ভুত লাগে। এখন আমানে বাড়িতে থাকে, মাহিরুকে বলে তুমি আমার বাবা মায়ের সঙ্গে কবে দেখা করবে। মাহিরু বলে আমার কোনো আপত্তি নেই, যখন বলবে তখনই যাব। তারা দুজন 2 সপ্তাহ পর যাওয়া ঠিক করে। আমানে বলে তাহলে কি বাবা মাকে জানিয়ে দেব আমরা ডেট করছি। মাহিরু বলে না, বোধহয় এখনই বলা উচিত হবে না। আমানেও বলে তুমি ঠিক বলছো, আমার মা তো অনেক প্রশ্ন করবে। মাহিরু বলে আমি তো ওর আদরের ছেলেকে নিয়ে নিচ্ছি, তাই হয়তো জানানো উচিত। আমানে বলে না, আমি তোমাকে পেয়েছি। এই কথা শুনে মাহিরু বলে তুমি এমন বললে খুব ভালো লাগে। দৃশ্য চেঞ্জ হয়, ওরা সাঁতার কাটতে এসেছে। আমানে মাহিরুকে দেখে যে 1 পিস স্যুট পরেছে যাতে সব বোঝা যাচ্ছে, সে জিজ্ঞাসা করে আমানে আমাকে কেমন লাগছে। আমানে বলে না, তোমাকে খুব সুন্দর লাগছে, ভাবছিলাম যদি আমরা একা থাকতাম। তখন আমানে দেখে একটা ছেলে মাহিরুর দিকে তাকিয়ে আছে, তাই সে তার শার্ট পরিয়ে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। মাহিরু বলে আমানে আমরা যদি একা থাকতাম তাহলে তুমি কি করতে। আমানে বলে তাহলে তোমাকে ভালো করে দেখতাম আর জড়িয়ে ধরতাম। মাহিরু তখন পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আমানে বলে তুমি তো জানো আমার সব ফিল হচ্ছে। মাহিরু বলে জানি বলেই তো করছি। তারপর দুজন ফুলে নামে। মাহিরু খুব ভয় পাচ্ছিল। আমানে বলে তোমার কিছু হবে না, আর ডুবলেও আমি তোমাকে চুমু দিয়ে জাগিয়ে তুলবো। মাহিরু বলে তাহলে তো আমি ডুবতেও রাজি আছি। আমানে বলে আরে পাগল, এটার এখনো সময় আছে, পরে করব। মাহিরু বলে আমার তো মনে হয় তুমি আদৌ চাও না। আমানে বলে এমন পাগল কে আছে যে এটা চাইবে না, আমি তো কবে থেকে চাইছি। এরপর মাহিরু টিউবে চড়ে আমানের দিকে পানি ছুটতে থাকে। হঠাৎ সে নিজেই পানিতে পড়ে যায়। তখন আমানে তাকে বাঁচায়। সে বলে মনে হচ্ছে একটু সাবধানে থাকা দরকার। তারপর দুজন এক জায়গায় বসে পড়ে। মাহিরু আমানের ডিং ট্রাই করে, কিন্তু তেমন পছন্দ হয় না। শুধু আমানের পছন্দ জানার জন্য সেটা খায়। তখনই সেখানে আকাজাওয়া আর চিতোষে হাজির হয়। চিতোষে মাহিরুকে দেখে বলে তুমি কালো স্যুটটা কেন পরন। মাহিরু তাকে চুপ করিয়ে বলে এটা একটু বেশি রিভিলিং ছিল, তাই পরিনি। চিতোষে বলে মাহিরুর ফিগারে এটা দারুণ লাগছিল, আমানে তোমার এটা একান্তে দেখা উচিত। তারপর সন্ধ্যার সময় সবাই বাড়ি ফিরতে শুরু করে। আমানে বলে আমার মনে হয় আবার আসা উচিত। চিতোষে বলে মনে হচ্ছে তুই মাহিরুকে কালো স্যুটে দেখার জন্য মরে যাচ্ছ। আমানে বলে আমি চাই না মাহিরুকে কেউ এই স্যুটে দেখুক। চিতোষে বলে কিন্তু তুমি তো এটা একান্তে দেখতে পারো। চিতোষে বলে মাহিরু এবারে ও তাকে দেখাতে পারিস। মাহিরু বলে আমার যদি দেখতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। আর এই পর্যন্ত আজকে এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা তোমার ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো অনেক দেখা করবো তখন পর্যন্ত